হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। বিলিভ মি, ইউটিউব এই কন্টেন্টের যত ভিডিও আছে তার মধ্যে এই ভিডিওটা হতে যাচ্ছে বেস্ট ভিডিও। ডেট হলো 13 এপ্রিল 2021। বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে 16 বছরের একটি মিডল ক্লাস ফ্যামিলি ছেলে রমজান উপলক্ষে 30 দিনের ছুটি পেল। তার ইচ্ছা সে একটি ইউটিউব চ্যানেল খুলবে, সেখান থেকে সে অনেক পপুলার হবে, মানুষ তাকে চিনবে এবং সে সেখান থেকে ইনকাম করে তার ছোটখাটো সকল স্বপ্ন পূরণ করবে। ইউটিউব ভিডিও বানানোর জন্য তার কাছে কোনো প্রকার ফোন না থাকায় সে ফোন কেনার জন্য তার জমানো কিছু টাকা দিয়ে পাইকারি দামে কাঁচা লেবু কিনে তা খুচরায় বাজারে বিক্রি করা শুরু করলো। কিন্তু সেই ব্যবসায় সে খুব বেশি একটা লাভ করতে পারলো না। কিছু টাকা পেলেও সেটা ভালো ফোন কেনার জন্য যথেষ্ট ছিল না। ছেলেটির বাবা তার পরিশ্রম দেখে তাকে একটি 5000 টাকার 1GB র্যামের একটি ফোন কিনে দেয়। সেই ফোনটি দিয়ে সে তার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করে। শুরুর দিকে তার ভিডিওতে 5 থেকে 10টা ভিউজ আসতো, যেগুলো তার নিজেরই ছিল। তার কিছু বন্ধুরা তার ভিডিও বানানো দেখে তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে, বলে এটা তোর দ্বারা পসিবল না, তুই এটা করতে পারবি না। ওই আশপাশের অনেক মানুষই তো আছে যারা চেষ্টা করেছে, তারা তো পারেনি। তোর মধ্যে এমন বিশেষ কি জিনিস আছে যে তুই এটা করতে পারবি। আশপাশের মানুষের এমন নেগেটিভ কথাবার্তা শুনে ছেলেটা অনেক বেশি ডিমোটিভেট হয়ে পড়ে। মুড ফ্রেশ করার জন্য সে শাহরুখ খানের একটি মুভি দেখে এবং সেখানে সে শাহরুখ খানের একটি আইকনিক ডায়লগ শুনতে পায়। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। তারপর আর কি, সে একের পর এক ভিডিও আপলোড করতে থাকে। তার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়, তার চ্যানেল আস্তে আস্তে সাবস্ক্রাইবার আসে এবং তার চ্যানেলটি মনিটাইজ হয় এবং এক পর্যায়ে সে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পায়। বাইরের ইউটিউব ফ্যামিলি, আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে আসছে, আমার হাতে আছে এখন বর্তমানে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তারপর আস্তে আস্তে সে তার ড্রিম ফোন কিনে এবং ইউটিউবের সেট আপ করে এবং ইউটিউবের টাকায় আরো ছোট বড় অনেক স্বপ্ন পূরণ করে এবং আজকে ইউটিউব এবং অনলাইন থেকে আল্লাহর রহমতে মাসে ভালো ইনকাম করছে। আর এতক্ষণ আপনারা যে ছেলেটির গল্প শুনছিলেন সেটা আর কেউ না, আমি মোহাম্মদ তারেক। এখন আমার ইউটিউব জার্নি শেয়ার করা মানে তো এটা না যে আমি কত কষ্ট করেছি কিংবা আমি ইউটিউব থেকে কি অর্জন করেছি তার শো অফ করছি। আমার কথা হলো, আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না? আমার কাছে তো ফোনে ছিল না, আমার কাছে ছিল শুধু ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম। আপনার লাইফ নিয়ে যদি আপনি সিরিয়াস হন তাহলে আজ থেকে শুরু করুন। এই ভিডিওটা হতে পারে আপনার লাইফ চেঞ্জিং ভিডিও। আজকের ভিডিওটাকে 3টি ধাপে ডিভাইড করা হয়েছে। ফার্স্ট, কিভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলবেন। সেকেন্ড, কিভাবে বড় বড় ইউটিউবাররা তাদের চ্যানেলকে প্রফেশনালি ডিজাইন করে। থার্ড, কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওতে প্রথম অবস্থায় ভালো ভিউজ নিয়ে আসবেন। ভিডিওর শেষের দিকে থাকছে এমন 2টি ভুল যা 99% নতুন ইউটিউবাররা ইউটিউবে এসে করে এবং যার কারণে তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারে না। ভিডিওর বাকি পার্টে যাওয়ার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নতুন ইউটিউবারদের জন্য রয়েছে গিভওয়ে। গিভওয়েতে আপনাদের মধ্যে 3 জনকে দেওয়া হবে বয়া বাই M1 মাইক্রোফোন। অংশগ্রহণ করার জন্য এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওতে যখন 3K লাইক এবং 500 কমেন্ট হবে তখন আমরা ইউটিউব লাইভের মাধ্যমে উইনার নির্বাচন করব। গিভের আপডেট আমাদের ইউটিউব চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করা হবে। চলুন আর কথা না বলে স্টেপ বাই স্টেপ প্রসেসটুকু দেখিয়ে দেওয়া যাক। এখন মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথমে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমি আপনাদের সকলকে সাজেস্ট করব আপনারা অবশ্যই একটি নতুন জিমেল দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এতে করে আপনাদের হ্যাক হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। নতুন জিমেল খোলার জন্য চলে আসবেন ইউটিউব অ্যাপে। ইউটিউবের এখানে অ্যাকাউন্টে চলে আসবেন এন্ড দেন হচ্ছে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে একটি প্লাস অপশন পাবেন, জাস্ট এই প্লাস অপশনে একটি ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে যদি কোনো পাসওয়ার্ড থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট অপশনে যাবেন। নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনে আমরা একটা ক্লিক করব। তারপর এখানে আমরা একটা অপশন পাবো ফ্রম মাই পার্সোনাল ইউজ, এই অপশনে একটা ক্লিক করব। অপশনটিতে একটি ক্লিক করার পর ফার্স্ট নেমের জায়গায় আপনারা আপনাদের নাম বসিয়ে জাস্ট নেক্সট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের বার্থ ডেট এবং হচ্ছে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিলাম। অবশ্যই আপনাদের বয়স 18 উপরে এখানে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা অটোমেটিক্যালি একটা ইমেল পাবেন যেটা চুজ করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা যেটা একদমই প্রফেশনাল ভাবে করতে চাচ্ছি সেই জন্য এখানে আমরা কি করব, আমাদের জিমেলটা এখানে আমরা নিজেরাই ক্রিয়েট করে নিব। তো এই জন্য আমরা নিচেরটাই ক্লিক করলাম। জাস্ট নিচে এখানে ক্রিয়েট জিমেল অ্যাড্রেস অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আরো কিছু সংখ্যা এখানে 1 2 3 5 এরকম আরো কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিব। দিয়ে জাস্ট হচ্ছে নেক্সট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে জাস্ট আমরা নেক্সট অপশনে একটা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে বুম আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। আবার আমরা একটা নেক্সট অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পর জাস্ট এখানে আই এগ্রি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে।
জাস্ট এখন ইউটিউব চ্যানেল খোলার জন্য আমরা এখান থেকে ভিউ চ্যানেল নামের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর এখানে আমরা একটি পেন্সিল আইকন পাবো, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখন হচ্ছে নেমের জায়গায় আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিব, যে নামে হচ্ছে আমরা আমাদের চ্যানেলটা খুলতে যাচ্ছি। নামটা লেখা হয়ে গেলে জাস্ট এখানে আমরা সেভ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে নামটা সেভ করে ফেলবো। এন্ড দেন হচ্ছে নিচে আমরা চলে আসবো হচ্ছে হ্যান্ডেল হচ্ছে আপনাদের ইউজার নেমের মতো কাজ করে। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের হ্যান্ডেলটাও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, জাস্ট হচ্ছে আমরা এটা কি করলাম, সেভ করে ফেললাম। তো আমাদের হ্যান্ডেলটাও দেওয়া হয়ে গেল। এভাবে আপনারা হ্যান্ডেলটাও দিয়ে দিবেন আপনাদের চ্যানেলের। এন্ড দেন হচ্ছে মেন জিনিস, তা হলো আপনাদের চ্যানেলের ডিসক্রিপশন। এখানে মূলত হচ্ছে আপনারা আপনাদের চ্যানেলের সম্বন্ধে কিছু লিখতে পারেন, যেখানে কি ধরনের ভিডিও আপলোড করা হবে। তো এগুলো লেখা হয়ে গেলে জাস্ট আপনার সেভ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু কাজ সব কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু এরকম একটা লুক আসছে বর্তমানে, বাট আমাদের চ্যানেলটা এখনো প্রফেশনাল হয়নি। প্রফেশনাল ভাবে খোলার জন্য আমাদের কাজ করতে হবে হচ্ছে আমাদের একটি যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা ওপেন করছি হচ্ছে ক্রোম ব্রাউজার। তো ক্রোমে চলে আসবেন, আসার পর সার্চ বারে হচ্ছে সার্চ করবেন studio.youtube.com। এটা লিখে সার্চ করার পর হচ্ছে আপনাদের সামনে সেই সাইটটি চলে আসবে। তারপর আপনারা 3 ডটে ক্লিক করে জাস্ট এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন, যাতে করে হচ্ছে আপনাদের সকল কাজ করতে সুবিধা হয়। এখন হলো সেই সাইটের উপর আমরা কিছুক্ষণ ধরে ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখার পর আমাদের সামনে এমন একটা পেজ হবে। জাস্ট আমরা কি করব, ওপেন ইন নিউ ট্যাব নামের অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তারপর আমরা সেই ট্যাবটাই চলে আসবো। তারপর এখানে এই যে অপশনটা রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সেই ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হলো নিচে একটা সেটিং অপশন পাবো, এখানে আমরা একটা ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ হলে আমরা চ্যানেল অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের সিলেক্ট কান্ট্রি অপশনে ক্লিক করতে বলবে। তো এখানে আমরা একটা ক্লিক করে আমরা আমাদের দেশটা সিলেক্ট করব। তো আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে কিওয়ার্ডের জায়গায় আপনারা মূলত হচ্ছে আপনাদের চ্যানেলের নামটা কয়েকবার লিখে দিবেন। হ্যাঁ, কয়েকবার লিখে দিবেন, যাতে করে সার্চ দিলে আপনাদের চ্যানেলটা খুঁজে পাওয়া যায়। দেওয়া হয়ে গেলে জাস্ট আপনারা সেভ অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা আবারও সেই সেটিংটাতে চলে আসবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং নামের অপশন রয়েছে, এখানে আমাদের একটি ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এখানে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে কি হবে, আপনাদের ভিডিওতে সকলে কমেন্ট করতে পারবে। তো এই অপশনটা আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা কি করব, এটা সেভ করে দিব। এখন হলো আমাদের চ্যানেলের মেন পয়েন্ট, তা হলো আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করা। তো এখন ভেরিফাই করার জন্য আমাদের কাজ করতে হবে হচ্ছে আবারও আমরা সেটিংয়ে চলে আসবো। এন্ড হচ্ছে এই অপশনটায় চলে আসবে। এবার এই অপশনটাতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট অপশন কিন্তু অলরেডি ডান রয়েছে, বাট এখানে আরো দুইটা অপশন রয়েছে যেগুলো হচ্ছে আমাদের এখানে ভেরিফাই করতে হবে। ওগুলো ভেরিফাই করার জন্য হচ্ছে প্রথমে আমরা 2 নম্বরটায় ক্লিক করছি। ক্লিক করার পর এখানে এই যে আমরা এই সাইডে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই করতে বলছে, জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করব। এন্ড দেন হচ্ছে এখানে আমাদের নাম্বার ভেরিফাই করতে বলবে। এখানে ফোন নাম্বারের জায়গাটায় আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে জাস্ট নেক্সট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে একটি ক্লিক করার পর সেই নাম্বারে আপনাদের একটি ভেরিফাই কোড চলে আসবে, জাস্ট সেই ভেরিফাই কোডটা আপনারা এখানটায় বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সেই নাম্বারে একটা ভেরিফাই কোড চলে আসছে। আমরা সেই ভেরিফাই কোডটা কিন্তু এখানে বসিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিব। সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডান, আমাদের 2 নম্বর ভেরিফিকেশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের 3য় নম্বর অপশনটা অন করতে হবে। 3য় নম্বর স্টেপটা কমপ্লিট করার জন্য এখানে আমরা 3টি মাধ্যম পাবো, যেগুলোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। প্রথম হলো ভিডিও ভেরিফিকেশন। এখানে আমাদের কাজ হবে হচ্ছে তারা আমাদের একটি লিংক পাঠাবে, যেখানে আমাদের একটি ক্লিক করতে হবে। আপনারা সেখানে তাকিয়ে নিজের চেহারার ভেরিফিকেশন করবেন। এবং 2য় নাম্বারটা হলো আপনারা চাইলে আইডি কার্ড দিয়েও এই অপশনটা এনাবেল করতে পারেন। এবং 3য় নাম্বারটা হলো চ্যানেল হিস্টোরি। আপনাদের সেই হিস্টোরির উপর নির্ভর করে আপনাদের এই 3য় নম্বর অপশনটা তারা অন করে দিবে। অ্যাক্সেস ফিচার্স অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করব। টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইয়োরসেলফ, জাস্ট আমরা এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখানে এই যে নেক্সট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে জাস্ট গেট ইমেল অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ইউটিউবের পক্ষ থেকে আমাদের একটি মেল চলে আসবে, জাস্ট আমরা এটা ওপেন করলাম। স্টার্ট ভেরিফিকেশন নামের অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে কি করব, একটি ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে আমরা একটি ক্লিক করে টিক মার্ক দিয়ে পারমিশন দিয়ে দিব। আই এগ্রি অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে জাস্ট আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখন জাস্ট আমরা নেক্সট অপশনে একটি ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর ক্যামেরার পারমিশন চাইতে পারে, আপনারা পারমিশনটা দিয়ে দিবেন। এন্ড দেন হচ্ছে আপনাদের এখানে কিন্তু সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, ডানে বামে তাকিয়ে আপনাদের এখানে ভেরিফিকেশনটা সেরে ফেলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু বর্তমানে পেন্ডিং এ রয়েছে। তো দেখতে পাচ্ছেন স্টেপ 3 কিন্তু এখানে আমাদের ভেরিফিকেশন ডান। তো এভাবে খুব ইজিলি আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। এখন হলো আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনাদের চ্যানেলকে প্রফেশনালি ডিজাইন করবেন। সেটা করার জন্য আপনাদের সেই ইউটিউব স্টুডিওতেই থাকতে হবে। এন্ড দেন হচ্ছে এখানে আপনারা একটি অপশন পাবেন, পেন্সিল আইকন। জাস্ট এখানে এই যে এডিট আইকনটা পাবেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটা করতে হবে তাহলে এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা লোগো দিবেন। পিকচার আপলোড অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আমরা এই আপলোড অপশনে একটি ক্লিক করে আমাদের সেই যে লোগোটা এখানে দিয়ে দিব। এখানটা আমরা নিচে একটি অপশন পাবো যার নাম হলো সেভ, জাস্ট এই সেভ অপশনে একটি ক্লিক করব। সেম ভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটা এখানে দিয়ে দিবেন। এখানে আমরা
কি করলাম, আমাদের ব্যানারটা সিলেক্ট করলাম এন্ড দেন হচ্ছে এখানে সেভ অপশনে ক্লিক করে জাস্ট এখানে আমরা কি করব, এখন পাবলিশড অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার কিন্তু সেট হয়ে যাবে। তারপরে নিচে আপনারা এখানে একটি ইমেলের অপশন পাবেন, এখানে আপনারা একটি ইমেল দিয়ে দিবেন, যে ইমেলের মাধ্যমে হচ্ছে বড় বড় ব্র্যান্ড আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমি আপনাদের একটি সাজেস্ট করব, আপনারা কখনোই আপনাদের ইউটিউব চ্যানেলের যে মেলটা আছে সেটা এখানে দিবেন না, এখানে আপনারা নতুন একটা মেল ক্রিয়েট করে সেটা দিতে পারেন। এখানে দিয়ে জাস্ট এখানে পাবলিশ অপশন রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করব। এখন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমরা আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে ওগুলো লিঙ্ক করব। সেটা করার জন্য জাস্ট এখানে যে লিঙ্ক অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব। করার পর হচ্ছে এখানে শুরুতে আপনারা লিঙ্ক টাইটেলের জায়গায় আপনারা যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এখানে লিঙ্ক করতে চাচ্ছেন সেটার নাম লিখে দিবেন। এই জন্য এখানে আমরা ফেসবুক লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের সেই পেজটার লিঙ্ক জাস্ট আমরা কি করব, কপি করে নিয়ে এখানটা পেস্ট করে দিব। তো এখানটা আমরা কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম। সেম ভাবে আপনারা আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্টও এখানে আপনারা কি করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। তো এখানে আমি আমার আরো কয়েকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিলাম। সবকিছু হয়ে গেলে জাস্ট পাবলিশ অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাজ কমপ্লিট। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসি তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা কেমন দেখাবে, আমাদের ইউটিউব চ্যানেলটা ঠিক এমন দেখাবে। তো দেখতে পাচ্ছেন কতটা বেশি প্রফেশনাল লাগছে। এখন আপনারা চাইলে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করে এবং মনিটাইজেশনের মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো অলরেডি মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি আমাদের একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট। এখন আমাদের কাজ হলো এই চ্যানেলে কিভাবে আমরা প্রথম অবস্থায় ভিডিও আপলোড দিব এন্ড দেন হচ্ছে সেই ভিডিওতে আমরা ভালো ভিউ নিয়ে আসবো সেটা দেখবো। তো এই জন্য আমি লাইভে আপনাদের একটি ভিডিও আপলোড দিয়ে সেই ভিডিওতে ভালো ভিউজ নিয়ে এসে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের কাজ হবে আমরা আমাদের সেই ইউটিউব চ্যানেলে চলে আসবো। ইউটিউবে এসে জাস্ট এখানে আমরা প্লাস অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা এখানে চাইলে লং ভিডিও আপলোড করতে পারি, চাইলে শর্ট ভিডিও আপলোড করতে পারি, চাইলে এখানে পোস্টও করতে পারবো। তো আমি ভাবছি এখানে হচ্ছে আমি একটি শর্ট ভিডিও আপলোড করে দেখিয়ে দিব, এই জন্য জাস্ট শর্ট ভিডিও আমরা একটি ক্লিক করছি। সেম নিয়মে আপনারা কিন্তু লং ভিডিও আপলোড দিতে পারবেন, কোনো প্যারা নেই। ক্রিয়েট এ শর্ট নাম্বার অপশন রয়েছে এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের শর্ট ভিডিওটা আমরা সিলেক্ট করলাম। তো আমি এখানে একটি মিনি ব্লগ তৈরি করেছি, যে ব্লগটা মূলত হচ্ছে আমি এখানে কি করব, আপলোড করব। তো আপলোড করার জন্য হচ্ছে আমরা জাস্ট এখন কি করব, এই যে ভিডিওটা সিলেক্ট করেছি এখন হচ্ছে একটু প্রসেসিং নিচ্ছে। জাস্ট হচ্ছে আমাদের কাজ এখন নেক্সট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর অল্প কিছু সময় আমাদের এখানে লোডিং হবে, তারপর আমাদের সামনে এমন একটা পেজ হবে। তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এই যে ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটার একটি থাম্বনেল নির্বাচন করতে হবে। সেই জন্য এখানে এই যে পেন্সিল আইকন রয়েছে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিওর, জাস্ট এই পেন্সিল অপশনে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ভিডিওটা আছে শর্ট ভিডিও, এটার মধ্যে যেই পার্টটা সবচাইতে বেশি সুন্দর সেই পার্টটা আমরা কি করব, এখানে নির্বাচন করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি পার্ট রয়েছে কিউট পার্ট, তো এই পার্টটা আমার মনে হয়েছে যে পার্টটা একটু বেস্ট হবে, তো এটা আমি সিলেক্ট করলাম। এখানে আপনারা আপনার ভিডিও কিংবা শর্ট ভিডিওর টাইটেল দিয়ে দিবেন। তো এখানে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও টাইটেলে কিছু হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারেন। আর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো আপনাদের টাইটেলে কোনো ধরনের হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন নেই। হ্যাশট্যাগ হচ্ছে ডিসক্রিপশন ইউজ করবেন। এখানে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের মেন একটি কাজ করতে হবে। বর্তমানে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক মুডে আছে, তো এটাকে কি করতে হবে, আমাদের আনলিস্ট করতে হবে। ভিডিওটা আমরা আনলিস্ট করে নিলাম। এন্ড হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপলোড শর্ট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করা। আপলোড শর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের শর্টটা আপলোড হচ্ছে। তো এখন আপনারা একটা কাজ করবেন, তা হচ্ছে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ইউটিউব স্টুডিও নামের যে অ্যাপটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ইউটিউবের অফিসিয়ালি অ্যাপ ইউটিউব স্টুডিও, এটা আমরা ডাউনলোড করে নিলাম। ইউটিউবের A to Z কাজ খুব সহজভাবে ম্যানেজ করার জন্য এই অ্যাপটা একদমই পারফেক্ট। তো এটা আমরা অলরেডি কি করেছি, ডাউনলোড করেছি। এন্ড দেন হচ্ছে এখানে আমরা চলে আসলাম কন্টেন্ট অপশনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, কিন্তু এখন বর্তমানে ভিডিওটা প্রাইভেট অবস্থায় রয়েছে, পাবলিক হয়নি। তো এখন জাস্ট কি করবো, ভিডিও অপশনে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে দিব। দেন হচ্ছে এখানে আমাদের কিছু এসইওর কাজ রয়েছে, যেমন হচ্ছে এখানে আমরা শুরুতে কি করবো, ডিসক্রিপশন লিখবো। ডিসক্রিপশনে আপনারা যে ভিডিওটা আপলোড করছেন সেই রিলেটেড আপনারা কিছু কথা লিখে দিতে পারেন। এন্ড দেন হচ্ছে আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনারা ডিসক্লেমার ইউজ করতে পারেন। ভিডিওটা কিভাবে 100% এসইও করবেন সেই নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে ইনশাআল্লাহ একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। ডিসক্রিপশন দেওয়ার পর জাস্ট আমাদের কাজ হবে হচ্ছে এখানে ট্যাগ ইউজ করা। এখান থেকে ট্যাগ অপশনে ক্লিক করব, সাইটটাতে চলে আসবো। সাইটটাতে আসার পর আমরা যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি সেই রিলেটেড আমরা এখানে টাইটেলটা দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমরা সার্চ করব। তারপরে তারা আমাদের অটোমেটিক্যালি কিছু ভালো ট্যাগ জেনারেট করে দিবে। কপি ট্যাগ রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব। তো আমাদের ট্যাগগুলো অলরেডি কপি হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের কি করব, ট্যাগ অপশনে এসে এগুলো পেস্ট করে দিব। আমরা এখানে ভিডিও ট্যাগগুলো পেস্ট করে দিলাম। তারপর আমাদের মেন যে কাজটা করতে হবে, শুরুতে যখনই আপনারা ভিডিও আপলোড দিবেন তখন আপনারা চেষ্টা করবেন হচ্ছে এখানে যে লাইক অপশনটা আছে সেটা অফ করে রাখার। জাস্ট এই অপশনে ক্লিক করলে আপনাদের লাইক অপশনটা কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। শুরুতে যখনই ভিডিও আপলোড করবেন এই কাজটা করবেন। ক্যাটাগরিটা অবশ্যই মাস্ট বি সিলেক্ট করবেন ভিডিও আপলোড দেওয়ার সময় যে আপনাদের কোন ক্যাটাগরি রয়েছে। যদি আপনাদের চ্যানেলটা ব্লগ হয়ে থাকে তাহলে ব্লগ, যদি আপনাদের চ্যানেলটা এডুকেশন পারপাস হয় তাহলে এডুকেশন সিলেক্ট করবেন। যদি আপনাদের চ্যানেলটা এন্টারটেইনমেন্ট হয় তাহলে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবেন। যদি আপনাদের চ্যানেলটা গেমিং টাইপের হয় তাহলে গেমিং টাইপ সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলে জাস্ট আমরা ব্যাগে চলে আসবো। এন্ড দেন হচ্ছে এখান থেকে আমরা একটা সেভ করে নিব। তারপরে আমাদের এখন কাজ হচ্ছে এই ভিডিওটাকে পাবলিক করা। এই জন্য জাস্ট এখানে আমরা চলে আসবো। আসার পর এই অপশনটাতে একটি ক্লিক করবো। অপশনটাতে একটি ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা আনলিস্ট থেকে পাবলিক করে দিব। তো পাবলিক সিলেক্ট করলাম আর হচ্ছে সেভ অপশনে একটি ক্লিক করলে আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে।
তো এখানে আমরা একটি ক্লিক করছি, সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে। তো আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটার ভিউ আপনারা এখানে দেখতেই পারছেন। আর আমি আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফার্স্ট ভিডিও হিসাবে সেই ভিডিওতে কিন্তু ভালোই ভিউ আসছে, এখানে দেখতে পাচ্ছেন 26,000 প্লাস কিন্তু সেই ভিডিওতে ভিউজ চলে আসছে। তো মাই ডিয়ার ফ্যামিলি, আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা এখানে কি করতে পারবেন, ভিডিও আপলোড দিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে এমন দুইটা ভুল যা হচ্ছে নতুন ইউটিউবাররা করে থাকে ইউটিউবে নতুন এসে, যা আমিও একসময় করেছি। আমরা নতুন ইউটিউবাররা ইউটিউবে এসে যে প্রথম ভুলটা করি তা হলো থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ফেক ভিউ, ফেক সাবস্ক্রাইবার নিয়ে থাকি। এগুলো করলে কিন্তু কখনোই আপনাদের চ্যানেল মনিটাইজ হবে না, বরং ইউটিউবের পক্ষ থেকে আপনাদের চ্যানেলটা ডিলিট হতে পারে। এই জন্যই আপনাদের সাবধান করবো, অবশ্যই ইউটিউবের নিয়ম কানুন মেনে তারপর হচ্ছে ইউটিউবে কাজ করুন। সেকেন্ড যে ভুলটা তা হচ্ছে 99% নতুন ইউটিউবাররা ইউটিউবে এসে করে। এটাকে আমরা হতাশ হয়ে পড়ি যে আমরা এতগুলো ভিডিও আপলোড করছি বাট আমাদের ভিডিওতে তো ভিউজ নাই। আপনারা ধৈর্য সহকারে কাজ করতে থাকুন, আর হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের কন্টেন্টকে ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করুন। যাই হোক, এই ভিডিওটা সবচেয়ে বড় হয়েছে আমার ইউটিউব জার্নির মধ্যে। আমার এই পর্যন্ত ইউটিউব জার্নির মধ্যে এই ভিডিওটা বানাইতে আমার সবচেয়ে বেশি প্যারা খাওয়া লাগছে। যাই হোক, আপনারা সকলেই গিভওয়েতে অংশগ্রহণ করবেন। নতুন ইউটিউবারদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা রইল। তাহলে আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ফিয়ামানিল্লাহ এন্ড গুড বাই।